ভারতের অরুণাচলের কাছে এবার ৩৬টি শক্তিশালী বিমান বাঙ্কা নির্মাণ কাজ শুরু করেছে চীন। শুধু তাই নয়, নতুন প্রশাসনিক ব্লক ও একটি নতুন অ্যাপ্রো নির্মাণেরও কাজ চলছে। ভারত ও চীন সীমান্তের ম্যাকমোহন লাইন থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই ঘাঁটিতে চীনের এসব রণসজ্জা এরই নয়াদিল্লির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, অরুণাচল প্রদেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর তাওয়াং থেকে প্রায় ১০৭ কিলোমিটার দূরে লুনজে ঘাঁটিতে নতুন বিমান বাঙ্কা নির্মাণের কারণে চীন এখন তাদের যুদ্ধবিমান এবং ড্রোন সিস্টেমকে আরও সামনে মোতায়েন করার সুযোগ পাবে। এতে অরুণাচল প্রদেশ ও আসামে অবস্থিত ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি থেকে আকাশপথে যে কোনো হুমকির দ্রুত জবাব দিতে সক্ষম হবে চীন। ভারতীয় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল বি.এস. ধানোয়া এনডিটিভিকে বলেন, ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলে চীনের কৌশলগত ফাইটার ও অ্যাটাক হেলিকপ্টার লুনজে ঘাঁটি থেকেই চীনা সেনাবাহিনীকে সহায়তা দেবে। লুনজেতে ৩৬টি মজুদ বিমান বাঙ্কার নির্মাণ স্পষ্টভাবে সেই ইঙ্গিতই দিচ্ছে। এ এলাকার ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে সম্ভবত এরই মধ্যে গোলা বারুদ ও জ্বালানি মজুত করে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জানা যায়, চীন CH-4 মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকল ব্যবহার করছে, যা ১৬,০০০ ফুটের বেশি উচ্চতা থেকে স্বল্প পাল্লার আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। ইলেকট্রো অপটিক্যাল সেন্সর থাকার কারণে CH-4 ড্রোনটিকে তিব্বতের অনেক উচ্চতার অঞ্চলে হামলার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভূগোয়েন্দা বিশেষজ্ঞ ডেমিয়ান সাইমন বলেন, ভারতের তাওয়াং সেক্টরের বিপরীতে এই বিমান বাঙ্কারগুলোর দ্রুত নির্মাণ ঐতিহাসিক স্পর্শকাতর অঞ্চলে চীনের বিমান শক্তি বৃদ্ধির প্রচেষ্টা হিসেবে দেখা যাচ্ছে। এমন এক সময় লুনজে ঘাঁটির এই আধুনিকায়ন হচ্ছে যখন চীন হিমালয় সীমান্ত বরাবর ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আরও ৬টি নতুন বিমান ঘাঁটির আধুনিকায়ন করছে। চলতি বছরের এপ্রিলে এনডিটিভি প্রকাশ করা স্যাটেলাইট চিত্রে চীনের টিংরি, লুনজে, বুরং, ইউটিয়ান ও ইয়ারকান্তের ঘাঁটি অন্তর্ভুক্ত ছিল। উত্তরা নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক।